হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে বাংলার জেলায় জেলায় আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে চলতে পারে। যেটুকু এখনও পর্যন্ত পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত আজ থেকে শুরু হবে সেটা বাড়তে পারে 13 তারিখে এবং 14 তারিখের দিকে জুন মাসে। সঙ্গে বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা রয়েছে কিনা তার কিছুটা ইঙ্গিত দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমরা দেখব যে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। আজকের যা পরিস্থিতি রয়েছে তাতে সকাল থেকে আবহাওয়াটা মেঘলা মেঘলা কখনো কখনো থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি যেটা হতে পারে সেই সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে, তার মধ্যে রয়েছে উপকূলবর্তী জেলা, যেমন রয়েছে মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, 24 পরগনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি। এই সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য যে সমস্ত জেলা এখনও রয়েছে, যেমন নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, সেখানে বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে, বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। সুতরাং যেটুকু পূর্বাভাস আজকে রয়েছে তাতে আবহাওয়ার একটা পরিবর্তন অবশ্যই রয়েছে এবং সেই পরিবর্তন মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন হবে তেমনটা নয়, তবুও মেঘলাকাশ, ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক কোনো পূর্বাভাস আজকে নেই বৃষ্টির, তবুও যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ওপরে জেলাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। আমরা তো সেরকম কিছু বৃষ্টি আপাতত দেখতে পাচ্ছি না। আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকেও সেরকম কিছু নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়ছে 13 তারিখ থেকে। 13 তারিখে ওপরের দিকে জেলাগুলোতে বলা হয়েছে বৃষ্টি হবে। এবার আসছি 12 তারিখের কি পূর্বাভাস রয়েছে। আগামীকালের যা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা যে বিরাট কিছু হবে তা নয়, তবুও একটু হলেও সম্ভাবনা রয়েছে, বাড়তে পারে। অর্থাৎ ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার, কোনো কোনো জেলাতে 40 থেকে 50 কিলোমিটার, উপকূলবর্তী জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে বৃষ্টির যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 তারিখের দিকে, অর্থাৎ আগামীকাল। এমনটাই তথ্য রয়েছে ঝাড়খণ্ডেও বিরাট কিছু হবে না, সেখানেও হালকা ধরনের বৃষ্টি হতে পারে। আর এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কিন্তু যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে বর্ষার আগে যেভাবে বৃষ্টি হয় প্রাক বর্ষার বৃষ্টি হিসাবেই তাঁরা সেটাকে বলছেন, এবং তাঁরা বলছেন এটা বজ্রবিদ্যুৎ বা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্যই এরকম একটা বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বিরাট ধরনের কোনো সিস্টেম রয়েছে তার জন্য বৃষ্টি, সেরকম কথা আবহাওয়া দপ্তর বলছেন না। সুতরাং দক্ষিণবঙ্গে 12 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের জন্য তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কোথাও কোথাও আবার কমতে পারে, যার ফলে মানুষজন বেশ স্বস্তি অনুভব করবেন। তবে সেই সম্ভাবনা 12-13 তারিখে বেশি করে পাওয়া যাবে। আজকেই যে সম্ভাবনা বিরাট রয়েছে তেমনটা নয়। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে 12 তারিখে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। বিরাট কিছু উত্তরবঙ্গের জন্য নেই। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বিরাট কিছু নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বিরাট কিছু নেই। তবে যেটুকু পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর দিকে, যে রাজ্যগুলোর নাম আপনাদের জানালাম, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টিটা 14 তারিখ থেকে নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখের ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, 13 এবং 14 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা তাঁদের মত রয়েছে। যে সমস্ত জায়গাগুলো হতে পারে তারা বলছেন, তার মধ্যে 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া এই সমস্ত জেলাগুলোতে, কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি। অন্যান্য জেলাগুলোতে যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা নয়, তবে বিক্ষিপ্ত প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এটা 13 তারিখ শুক্রবারের কথা আপনাদের জানাচ্ছি। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে বিশেষ করে দার্জিলিং সহ বেশ কিছু কিছু জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা পরিষ্কার করে বলা হয়েছে 13 তারিখের দিকে। তো আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেটা 13 তারিখের দিকে, যদিও সেটা 14 তারিখ পড়ে যাচ্ছে,
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বৃষ্টি হতে পারে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে যা পূর্বাভাস, সেখানে বৃষ্টিপাত বাড়তে চলেছে 14 তারিখ থেকে। তাই 14 তারিখ পড়ে যাচ্ছে, সেখানেও কিন্তু বৃষ্টি বাড়ছে এমনটার সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। 14 তারিখের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি, সেখানেও বৃষ্টিপাত বাড়বে। সেখানেও বৃষ্টিটা মাঝারি ধরনের হবার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড। এখনও পর্যন্ত আমরা 14 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম ব্যাপক বৃষ্টি দেখতে পেলাম না। 15 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 15 তারিখেও হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা আপডেট। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি শুরু হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 15 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা ফিরতে চলেছে। 16 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে। সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলো, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। বাকি জেলাগুলোর দিকে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, হালকা ধরনের হতে পারে। এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিটা হবার সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে। এরকমই একটা তথ্য আমরা পেলাম। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু ভারী ধরনের হতে পারে। 13 তারিখ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী হতে পারে, ওপরের জেলাগুলোতে 13, 14, 15, 16 এরকমই পূর্বাভাস। তবে 17 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত আরও বাড়বে, কিন্তু দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টিপাত আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি। 18 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 18 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো রকমই চান্স রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে। তবে 18 তারিখের দিকে বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এবার বাড়তে শুরু করবে। ঝাড়খণ্ডে 18 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, এবং এই বৃষ্টিটা যেটা বাড়ছে হয়তো দেখা যাবে, যেটা আপনাদের বলছিলাম, 20 তারিখের মধ্যে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা থাকছে। তবে সেটা 17 থেকে 20 তারিখের মধ্যে। পরিষ্কার করে বলা ভালো, 18 থেকে 20 তারিখের মধ্যে, 18, 19, 20 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশের প্রবল একটা সম্ভাবনা রয়েছে। আর 19 তারিখের দিকে উপকূলবর্তী জায়গাগুলোয় ভারী বৃষ্টি হতে পারে। দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এরকমই একটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে। তাই উত্তরবঙ্গে 13 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, এবং 18, 19 তারিখে নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে। এবং 20 তারিখ যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 20 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। সেই বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এবং দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত বেশ কিছুটা ফিরতে চলেছে। উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। এইভাবে কিন্তু লাগাতারভাবে বৃষ্টিটা এবার আমরা দেখতে পাচ্ছি বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে। 24, 25 তারিখে ব্যাপক বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, মূলত আজকের যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। দেশের অন্যান্য বিভাগগুলো দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। 12 তারিখের দিকে যা পূর্বাভাস, দেশের বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোর বেশ কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকেও দু এক জায়গায় বৃষ্টি হবে। তবে 13 তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 13, 14 তারিখে সারা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বেশ কিছু কিছু জায়গা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাত শুরু হবার সম্ভাবনা রয়েছে, বা বৃষ্টিপাতটা বাড়তে পারে। এবং 15, 16 যত দিন এগোবে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের দিকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে উত্তর বাংলাদেশ, যেমন রংপুর রয়েছে, ময়মনসিংহ, সিলেট দেখতেই পাচ্ছেন, এখানে বৃষ্টিপাত কিন্তু বাড়তে চলেছে 15, 16 তারিখের দিকে। এবং দক্ষিণাঞ্চলের দিকেও বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। 17, 18 তারিখে বাংলাদেশের দিকে আরও বৃষ্টিপাত বাড়তে চলেছে। একদিকে বাংলাদেশে যেমন বৃষ্টিপাত বাড়বে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাড়বে, উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টিপাত বাড়তে চলেছে। এইভাবে তাই আমরা বুঝতে পারছি যে বিশেষ করে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে 16, 17, 18, 19, 20, 21, 22 এইভাবে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে। এবং বর্ষার বৃষ্টিপাত আস্তে আস্তে সেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন যে বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে 20 তারিখের পর থেকে।
অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ 2 বাংলা এবং পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা বা রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টিটা অর্থাৎ বর্ষার বৃষ্টি সেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।